ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী শ্রীমদ্ ভাগবত পাঠ, প্রথম স্কন্ধ, ষষ্ঠ অধ্যায়, নারদের জন্ম কথন। শৌনকাদি ঋষিগণে কহে সুতবর, নারদের জন্ম কথা শুনো অতঃপর। ব্যাসদেবে সম্বোধিয়া নারদ তখন কহিতে লাগিলা কথা জন্ম বিবরণ। বেদধ্যায়ী ব্রাহ্মণের ছিল এক দাসী, তাহার গর্ভেতে আমি জন্মিলাম আসি। মাতা মম দাসী ছিল, আমি দাসী সুত। শুনুক সে কাহিনী অতীব অদ্ভুত। বর্ষাকালে একদিন ঋষি সমুদয় চতুর্মাস বত্র আগেই সমবেত হয়। সে সময়ে মুনিগণ এই ব্রত করে, একত্রে রহেন সবে বহুদিন ধরে। ব্রতেরও সাহায্য হেতু জননী আমার নিয়োজিত করিলেন মুনির সেবায়। যদিও বালক আমি, ছিল বুদ্ধিবল, চঞ্চলতা লোভ ক্রীড়া ত্যাজিনু সকল। পালিতাম সাধু আজ্ঞা সদা এক মনে, না হতো অধিক কথা তাহাদের শনে। হেরিয়া স্বভাব মোর জ্ঞানী ঋষিগণ, ভালোবাসি করিতেন দয়া বিতরণ। একদা উচ্ছিষ্ট রাখি সেই মুনিগণ, কহিলেন আমারে তা করিতে ভোজন। তাহাদের আজ্ঞামতে করিনু ভোজন, আছিল যতেক পাপ হলো নিবারণ। সেই দিন হতে পাপ হলো সব দূর, ধর্মে অভিরুচি জন্মিল প্রচুর। ঋষিগণ হরিগুণ করিতেন গান, শুনিয়া হলাম মুগ্ধ জুড়াতাম প্রাণ। শ্রাবণে হইল হৃদে শ্রদ্ধার উদয়, শ্রদ্ধা বসে নারায়ণে প্রীতি উপজয়। নারায়ণে অনুরাগ জন্মিল আমার, বুঝিলাম ব্রহ্মময় জগৎ সংসার। আমি প্রপঞ্চাতীত হলো এই গায়ন, আমি সাক্ষাৎ ব্রহ্ম, আমি ভগবান। অবিদ্যার বশে সদা করিতেছি ভুল, আপনারে ভাবি সদা দেহধারী স্থূল। বরষা শরতে সেই মহার মুনিগণ, করিতেন হরিযশ গীত সংকীর্তন। গীতে মোর হৃদি মাঝে ভকতি জন্মিল, রজতম গুণ তাহে বিনষ্ট হইল। পাপ শূন্য হই আমি বিনয়ের শনে, দিবারাত্রি সেবা করি সেই মুনিগণে। বর্ষাকাল গত হলে মুনি সমুদায়, দূর দেশে যাবে বলে সমুদ্যত হয়। যাইবার কালে তারা স্নেহ সহকারে, গোপনীয় জ্ঞান দান করেন আমারে। আপনি অচ্যুত এই জ্ঞান দান করে, সেই জ্ঞানে কৃষ্ণ মায়া জানিনু অন্তরে। ভগবান বুঝিবারে পারে যেই জন, ভগবান প্রাপ্ত হয় শ্রাদ্ধে শাস্ত্রেরও কথন। আধ্যাত্মিক ভৌতিক ও দৈবিক তাপন, ঈশ্বরে সপিলে নাহি থাকে কদাচন। সেই দ্রব্য হতে রোগ হয় উৎপাদন, যে দ্রব্য সেবনে শাস্তি নহে কদাচন। কিন্তু যদি সেই দ্রব্য ঔষধে মিশাই, অবিলম্বে তাহা হইতে উপকার পাই। এইরূপ কর্মে হয় সংসার বন্ধন, কিন্তু নারায়ণে যদি করি সমর্পণ। এ ভুবনি তবে প্রভু কভু ভয় নাহি আর, অবশ্যই আত্মা তবে হইবে উদ্ধার। যদি বলো কোন কর্ম সপিব ঈশ্বরে, নিরাকার সেই ঈশ্বর সপিবা কি করে। জ্ঞান আর ভক্তি মাত্র ঈশ্বর কারণ, আছে মাত্র দুই কর্ম ব্যাপিয়া ভুবন। সেই কর্ম সাধুজনে করিয়া আচরণ, বাসুদেবে করে সবে কর্মেতে শরণ। যদি বলো কেমন মতে করিব পূজন, কিবা মন্ত্র কিবা নাম ধরে সেই জন। আছয়ে তাহার মন্ত্র শাস্ত্রে নিরূপণ, শুনি মহামুনি ব্যাস হয়ে এক মন। প্রদ্যুৎ মান্য নিরুদ্ধ রূপী বাসুদেব তুমি, সংকর্ষণ রূপে আছো ব্যাপী কর্মভূমি। কল্পনা করিয়া রূপ করি নমস্কার, মায়ামগ্ন আছি আমি করহ উদ্ধার। এই মাত্র মূর্তি ভাবি যে করে সাধন, যথার্থই সেই জ্ঞানী শুনো তপোধন। এই রূপ কার্য আমি করি অনুষ্ঠান, জ্ঞানের ঐশ্বর্য মোরে হরি করে দান। সন্তুষ্ট হইয়া তিনি মম হৃদি স্থলে, প্রীতি ভক্তি রূপ ধন দিলেন কৌশলে। হরি ভক্তি প্রীতি বিনা কি ধন জগতে, উদ্ধার করিতে পারে এ সংসার হতে। শুনো ব্যাস কর মন হরি নামে স্থির, হেরিবে হেরিবে তুমি হরিরে তুমি অন্তর বাহির। হরির যথা যশ করহ কীর্তন, ঘুচিবে সংসার মায়া তুষ্ট হবে মন। জ্ঞানীগণ করে ইচ্ছা হরিরে জানিতে, গাও হরি নাম ব্যাস অবহিত চিতে। সুবোধ রচিল গীত হরি আশা করি, ত্যাজিয়া অনিত্য মায়া বল হরি হরি। ইতি নারদের জন্মকথন।
সপ্তম অধ্যায়। ব্যাসের নিকট নারদের ব্রহ্মজ্ঞান শিক্ষা কথা। সুত বলে, শুনো শুনো ব্রাহ্মণ প্রধান, নারদের জন্মজ্ঞান বিচিত্র মহান। অজ্ঞান অবুধ যে বা দাসীর তনয়, সাধু সেবী ব্রহ্মজ্ঞান মনেতে উদয়। এই অপরূপ কথা ভাবে যেই জনে, নিত্য নারায়ণ তার বিরাজিত মনে। নারদের কথা শুনি ব্যাস তপোধন, জিজ্ঞাসা করেন তবে হয়ে স্থির মন। কহ ঋষি কৃপা করি তব বিবরণ, প্রচার হইল যথা কীর্তি নারায়ণ। চতুর্মাস্য করি ঋষি গেলা দূর দেশে, কি কর্ম করিলে তুমি বলো অবশেষে। শৈশব হইলে গত আসিলে যৌবন, বলো ঋষি কোনো মতে করো আচরণ। আয়ু ফুরাইলে ঋষি কেমন করিয়া, ত্যাজিলে আপন দেহ শ্রীকৃষ্ণ সরিয়া। দেহ না আসে স্মৃতির ধ্বংস কালের ধরম, কেমন জানিল তুমি পূর্বের জনম। মহাপরাক্রান্ত কাল দেহেরও সহিত, স্মৃতির হরিয়া লয় শাস্ত্রের বিহিত। কোন ক্ষমতায় ঋষি হিরিয়া তোমারে, পূর্বজন্ম স্মৃতি তব রাখিল সংসারে। দেবর্ষি নারদ আজি জিজ্ঞাসি তোমায়, সেই কথা শুনিবারে মম মন চায়। নারদ কহেন শুনি ব্যাসের বচন, শুনো তবে ব্যাসদেব আমারও কথন। বিপ্রগণ চলি গেলে গেলা দূরদেশে, শুনো সেই বাল্যকালে কি করিনু শেষে। একমাত্র পুত্র আমি ছিলাম মাতার, তিনি ভিন্ন অন্য গতি না ছিল আমার। একে তো সবার চেয়ে অক্ষম রমণী, তাতে দাসে বৃত্তি করে আমারও জননী। সদাই চিন্তিত মাতা মোর হিততরে, কুশল হইবে কিছু ভাবনা অন্তরে। পরাধীনা মাতা মোর না ছিল শপতি, তথাপি প্রচুর যত্ন ছিল মোর প্রতি। কাষ্ঠের নির্মিত যত পুত্তলিকা প্রায়, পরাধীনা মানবের শক্তি নাহি হয়। মোর প্রতি স্নেহ প্রীতি ছিল তার চিতে, পরাধীন বলি কিছু না পারে কহিতে। বয়স পঞ্চম মোর নাহি দিজ্ঞান, হরিগুণে সেইক্ষণে মজিয়া আছে প্রাণ। শৈশবে আমার হলো জ্ঞানের উদয়, ত্যাজিলাম মায়ামোহ সংসার ও সংশয়। জননীর স্নেহ হতে কবে পাব ত্রাণ, এই চিন্তা করি সদা আকুলিত প্রাণ। এই রূপে কিছুকাল হইল বিগত, শৈশব বিগতে মোর যৌবন আগত। একদিন মিশাকালে গোদহন্তরে, গৃহ হতে মা আমার চুরিলা বাহিরে। কাল সম সর্প এক করিয়া আগমন, দুঃখিনী মাতারে মোর কলিল দংশন। কইরি মরিল জননী মোর সর্পের দংশনে, কিছু দুঃখ নাহি হলো আমার পরাণে। মনে মনে ভাবিলাম বুঝি ভগবান, এই ছলে মরে আজি মুক্তি করে দান। হারাই জননী স্নেহ করিয়া আরাধনে, করিয়া আরাধনে শত থাকিব আমি স্বাধীন জীবনে। মাতা যাবে পরলোকে করিলা গমন, ত্যাগ করিলাম আমি বিপ্রনিকেতন। কোথা যাব কি করিব না ভাবিয়া মনে, উত্তরে করিনু যাত্রা তপস্যা কারণে। যাইতে যাইতে পথে করিনু দর্শন, জনপদ গ্রাম গোষ্ঠ কত অগণন। স্বর্ণ আর রজতের হিরিনু আকর, গিরিপ্রান্তে শোভে কত কৃষক নগর। ধাতুরাগে সুরঞ্জিত শোভিছে পাহাড়, বায়ুবেগে দোলে বৃক্ষ শিখরে তাহার। নির্মল সরসী কত কমলে ভূষিত, জলদবি করে খেলা হয়ে হরষিত। বিহঙ্গ গাহিছে গান অতি মনোহর, চারিধারে উড়িতেছে চপল ভ্রমর। এই দৃশ্য অতিক্রম করি অতঃপর, হেরিলাম এক বন অতি ভয়ঙ্কর। চতুর্দিকে আচ্ছাদিত নল বেণুস্বর, পথ নাই যাইব যে তাহার ভিতর। ব্যাঘ্র আর সর্প আদি হিংস্র জন্তুগণ, সেই অরণ্যের মাঝে করে বিচরণ। অবশেষে বহু কষ্টে বহু চেষ্টা করে, প্রবেশ করিনু সেই অরণ্য ভিতরে। বহিছে তাহার মাঝে মৃদু স্রোত সতী, হেরিয়া জুড়ালো প্রাণ স্থির হলো মতি। শ্রান্ত হয়েছিল আমি করি পর্যটন, ক্ষুধা পিপাসায় ছিল কাতর জীবন। স্নান করিলাম তাহে স্নান্তির কারণ, অসত্যের মূলে আমি বসিনু তখন। হেরি প্রকৃতির শোভা মানস রঞ্জন, প্রফুল্লিত হলো তাহে আমারও জীবন। তখন ভাবিনু মনে ঋষি উপদেশ, হেরুনু কারণ মাঝে নাহিক মানব। চারিধারে স্থির হলো সকল নীরব, নির্জন নীরব স্থান পাইয়া কাননে। তখনই বিভুর পদ ভাবিলাম মনে, শিহরির পাদ পদ্ম করিয়া শরণ। বাঞ্ছা কল্প তরু হরি হরি নারায়ণ। সহসা অন্তরে মরে আবির্ভূত হন, প্রেমের উচ্ছ্বাস ভরে হইনু অস্থির। হরষিতে রোমাঞ্চিত হইল শরীর, তখন হইল দিব্য জ্ঞানেরও সঞ্চার। ভাবিনু ঈশ্বর ভিন্ন নহি জীব আর, পরম আনন্দে আমি ভাবিলাম তাই। আমি আর আত্মা মাঝে ভেদ কিছু নাই। তখন হইলা হরি তরাহিত রহিত, হারাইয়া হরিরূপ ব্যাকুলিত চিত। উৎকণ্ঠিত হইয়া আমি করি গাত্রোত্থান, কোথায় গেলেন হরি না পাই সন্ধান। পুনর্বার সেই মূর্তি
করিতে দর্শন, নানা চেষ্টা করিলাম আমি বহুক্ষণ, থাকিতে দুইটি চক্ষু পীড়িতেরও প্রায়, সেই মনোহর মূর্তি না দেখি নুহায়, আমার এ দশা হেরি ভগবান, অলক্ষ্যে থাকিয়া করে সান্ত্বনা প্রদান। শুনো শুনো হে অনঘ, এ জনমে আর পাইবে না প্রভু দর্শন আমার। হে সে অসিদ্ধ যোগীগণ কামপরায়ণ, না পারে যাহারা মরি করিতে দর্শন, তব অনুরাগ বৃদ্ধি হবে মোর প্রতি, একবার দেখা পাই তাই দিলাম সম্প্রতি। মোর প্রতি অনুরক্ত সাধু যারা হয়, ক্রমে ক্রমে ত্যাগ করে কাম সমুদয়, সাধু সেবা করি তুমি লোভিয়াছ জ্ঞান, সেই হেতু আমা প্রতি মগ্ন তব প্রাণ। এ জন্ম ত্যাজহ তুমি মম আশা করি, পরজন্মে নিজ হতে পাবে তুমি হরি। মোর প্রতি মতি যার সদা স্থির রয়, সেই ভক্তজন মোর পার্শ্বচর হয়। যেই জন নিত্য মোরে করিবে স্মরণ, তার স্মৃতি লোভ নাহি হবে কদাচন। সৃষ্টিনাশ কবে কালে যবে আসিবে প্রলয়, তার স্মৃতি তথাপিও নষ্ট নাহি হয়। এই মহামূল্য কথা বলি কৃপা করি, বিরত হইলা তবে অশরীরী হরি। সেই হতে আমি করি লজ্জা পরিহার, হরিগুণ গেয়ে দেশ প্রমি অনিবার। এইরূপে কৃষ্ণ চিন্তা করিতে করিতে, আমার গ্রাসিতে কাল আসিল তরিতে। পূর্ব অঙ্গীকার মতো আমি অতঃপর, পাইলাম পার্শ্বচর যোগ্য কলেবর। লভিলাম সুদুর্লভ হরির স্নেহ, ত্যাগ করিলাম আমি ভূতময় দেহ। সংসার করিয়া বিশ্ব সাগর মাঝার, যবে হরি করিলেন শয়ন আবার। আমার তাহার শরীর মাঝে নিঃশ্বাসের বলে, প্রবেশ করিনু আমি অতীব কৌশলে। হইলি হাজার যুগ অতীব এ ভরে অতীত এভাবে, নিদ্রা পরিহরি হবি উঠিলেন তবে। নতুন বিশ্বের সৃষ্টি করিতে প্রয়াস, করিলেন হরি যবে অন্তরেতে আস। সিজিলা মুরুচি আদি যত মুনিগণ, তাহার মাঝারে আমি হইনু সৃজন। হরির কৃপায় জন্ম লবিয়া ভুবনে, ব্রহ্মচর্য আরম্ভীনু সার ভাবি মনে। ব্রহ্মচর্য ব্রত ধরি বিষ্ণুর প্রসাদে, ত্রিলোকে সর্বত্র আমি ভ্রমি নির্বিবাদে। দেবদত্ত বিনা মাঝে তুলিয়া ঝঙ্কার, হরিগুণ গান আমি করি অনিবার। সে গান শ্রবণ করি হরিনারায়ণ, আপনি আসিয়া হৃদয়ে আবির্ভূত হন। বিষয়ের মোহে জীব পীড়িত হইয়া, শান্তি লভে একমাত্র হরিরে সরিয়া। যেজন সতত রহে কামে ক্রোভে রত, সেজন না পায় হরি সাধি অবিরত। মুকুন্দের সেবা যে বা করে সর্বক্ষণ, সার্থক জনম তার সফল জীবন। জিজ্ঞাসা করিলে ব্যাস আমার নিকটে, কহিলাম হরি কথা আমি অকপটে। তুষিতে তোমারে ওহে ব্যাস তপোধন, কহিলাম আমি মোর জন্ম বিবরণ। মুনিগণে সুতবর কহেন তখন, নারদ ব্যাসের তুষি করেন গমন। এসো যবে নমি এই মহাতপোধনে, বিনায়ে হরি যে গাহি মোর মোহে ত্রিভুবনে। ভক্তি প্রেম মনে তার সতত প্রকাশ, অজ্ঞান ও আধার তাতে না হয় বিকাশ। সুবোধ রচিল গীতে হরি কথা সার, ব্যাসের ভারতীয়তে উদ্ধার সংসার। ইতি ব্যাসের নিকট নারদের ব্রহ্মজ্ঞান ও শিক্ষা কথন। অষ্টম অধ্যায়, প্রথম স্কন্ধ। অষ্টম অধ্যায়, ব্যাসদেবের ভাগবত রচনা। শুনি তবে নারদের জন্ম নিরূপণ। ভক্তিভরে অশ্রুত্যাগ করে মুনিগণ, প্রেমের উচ্ছ্বাসে দেহ হয় পুলকিত। মগ্ন হন সবে হয়ে ব্রহ্মচিন্তান্বিত। সৌনক জিজ্ঞাসে সুতে করিয়া আদর, কি করিল কাজ করিল ব্যাস কহ তৎপর। সুত বলে সুখ শুনো সনক নন্দন, কি কাজ করিল ব্যাস করিব বর্ণন। শুনিয়া নারদমুখে মহা উপদেশ, কামাদি রিপুরে ব্যাস করিলেন শেষ। একদা প্রভাত হলে তিমিরা রজনী, সরস্বতী নীরে যান ব্যাস শিরোমণি। নির্মল তটিনী তীরে শ্যাম প্রাস নামে, আছিল আশ্রম এক খ্যাত ধরাধামে। বদরী বিক্ষেতে পূর্ণ অতি শোভাকর, প্রকৃতি সতত শোভে অতি মনোহর। মনোহর ফুল ফুল মধুর ঘ্রাণ, সুশীতল বায়ু বহে জুড়াইতে প্রাণ। কোকিল পঞ্চমে ডাকে মধুর কাকলি, মুনিগণ মোহিত মনমোহে হিরিয়া সকলি। নাহি হিংসা নাহি দেশ অতি নিরজন,
ভবের ভক্তির স্থান তপেরও কারণ, প্রবেশিয়া সেই স্থানে ব্যাস মুনিবর করিলেন হরিপদে নিবিষ্ট অন্তর। ভক্তিযোগ হেতু মন নির্মল হইল, হৃদি মাঝে ঈশ্বরের মূর্তি প্রকাশিল। ঈশ্বরের মায়াক্রমে করি দর্শন, সপিলেন ব্যাস তাহি নিজ প্রাণ ও মন। মায়ার কৌশল সেই কে বুঝিতে পারে, জ্ঞান ও অজ্ঞান নামে দুই বল ধরে। যেবা বলে মায়া জীবে জ্ঞান করে দান, নচেত ভুলাই তারে বাড়াই অজ্ঞান। মায়ার মোহিত জীব গুণাত্মক ভাবে, গুণাতীত কেহ ভাবে মায়ের প্রভাবে। কেহ বলে আমি কর্তা করিব করম, সে কেহ ইন্দ্রিয়েরও কার্য ভাব এ চরম। শ্রীকৃষ্ণে করিলে ভক্তি মায়া না হিরয়, দূরে যায় মোহলোভ হয় জ্ঞানোদয়। হেন মায়া বুঝি তবে ব্যাস শিরোমণি, রচিলেন ভাগবত অমৃতের খনি। সেই শুনে ভাগবত স্মৃতির অমৃত রচন, ভক্তিযোগে সেই হেরে হরির চরণ। অতঃপর মুনিগণ করহ শ্রবণ, ভাগবত নিজে ব্যাস করিয়া রচন। যথাক্রমে শ্লোক তার করিয়া শোধন, আপনার পুত্র সুখে করে অধ্যাপন। সৌনক শুনিয়া তবে সুতেরও বচন জিজ্ঞাসেন, ওহে সুত কলিয়া কেমন? আত্মারাম সুখদেব ত্যাজিয়া কামনা, আনন্দে ভাষণ সদা ত্যাজিয়া বাসনা। কেমনি এ ভাগবত সুখতোপধন, করিলেন স্থির মনে পূর্ণ অধ্যয়ন। শুনিয়া এহেন প্রশ্ন সুত মুনিবর, উত্তরে বলেন ইহা ভাবিয়া বিস্তর। বিতরাগ আত্মারাম যত মুনিগণ, মুগ্ধ হয়ে শুনে গুণে মুগ্ধ হয়ে করে হরির ভজন। যদিও বন্ধন মুক্ত তাহাদেরও দল, হরি আরাধনা তারা করি অবরল। মুক্ত বা মুক্ত যে বা হয় ত্রিভুবনে, উৎসুক হইয়া থাকে হরির কারণে। ভগবান সুখদেব সন্ন্যাসী প্রধান, ব্রহ্মানন্দে রসে মগ্ন সদা তার প্রাণ। হরিগুণে মুগ্ধ মুনি হইয়া তখন, সুবিস্তীর্ণ ভাগবত করে অধ্যয়ন। অতএ এক মনে গুণ ঋষিগণ, পরীক্ষিত জন্ম মৃত্যু কহি বিবরণ। পাণ্ডব দিগের মহাপ্রস্থান কারণ, কৃষ্ণ কথা সহযোগী করিব বর্ণন। শুনহ সকলে ঋষি হয়ে এক মন, ভুবনেতে নাহি মিলে হরি সমধন। সুবোধ রচিল গীত হরি কথা সার, শুনিলে হইবে পূর্ণ পুণ্য যাবে পাপ হাওয়ার। ইতি ব্যাসদেবের ভাগবত রচনা। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের 9ম অধ্যায় শুনতে পারবেন, দুর্যোধনের উরুভঙ্গ ও অশ্বত্থামার দণ্ডবিধান। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।